টয়লেটে আসছিলাম। এদিকে আসার সময় ওই রুমে দেখলাম যে নিচে কুড়াল পড়ে আছে। বাংলাদেশের অধিকাংশ সাংবাদিকদের পেশাদারিত্ব নিয়ে জনগণ এতটাই হতাশ যে সাংবাদিকদের কথায় কথায় তারা সাংবাদিক না বলে সাংঘাতিক বলে আখ্যায়িত করেন। গত 10ই নভেম্বর বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলায় ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা। এক গৃহবধূকে নির্মমভাবে হত্যা করা হয়। ওই হত্যাকাণ্ডের অভিযোগ আনা হয় উম্মে সালমার নিজ সন্তানের ওপর, যা দেশজুড়ে ব্যাপক সমালোচনা ও জঘন্যতম ঘটনা হিসেবে ইমেজ তৈরি করে। কেননা গৃহবধূকে হত্যার পর তার লাশ রাখা হয়েছিল নিজ ঘরের ফ্রিজে। তবে এই ঘটনা দেশের প্রত্যেকটি মানুষের কাছে আতঙ্কের জন্ম দেয়। এর দায়ভার অনেকাংশেই সাংবাদিকদের। কেননা 10ই নভেম্বর ওই ঘটনার পরপরই বিভিন্ন গণমাধ্যম বা সাংবাদিক কর্মীরা কোনো বিচার বিশ্লেষণ বা তদন্ত না করেই তারা এই ঘটনাকে মিডিয়াতে প্রচার করে, যেখানে বলা হয় প্রেমের ব্যাপারে গৃহবধূ উম্মে সালমা রাজি না হলে ছেলে সাদ বিন রহমান তাকে কুপিয়ে হত্যা করে। অপরদিকে বেশ কিছু গণমাধ্যম দাবি করে জুয়ার টাকা চেয়ে টাকা না পেয়ে মাকে হত্যা করে সাদ। তবে গতকাল ঘটনার নতুন মোড় নিয়েছে। নতুন তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। সাদ নয় বরং গৃহবধূ উম্মে সালমাকে হত্যা করেছে তাদের বাসার ভাড়াটিয়া। ইতোমধ্যেই তাদের গ্রেফতার করা হয়েছে। সাংবাদিক কর্মীদের এভাবে বিনা তদন্তে কারো উপর অভিযোগ করে নিউজ প্রচার করা আসলে কোনোভাবে পেশাদারিত্বের ভেতরে পড়ে না। এসব রহস্যমূলক হত্যাকাণ্ডের ব্যাপারে সাংবাদিকদের অবশ্যই তদন্তের উপর নির্ভর করতে হবে। শুধুমাত্র মুখের জোরে কাউকে দোষী সাব্যস্ত করে নিউজ করা কোনোভাবেই কাম্য নয়। সাদ বিন রহমানই দেশব্যাপীর কাছে লাঞ্ছিত বা সম্মানহানি হলো। আদৌ কি তার সম্মান পুরোপুরি ফিরিয়ে দেওয়া সম্ভব? তাই সুসাংবাদিকদের তাদের পেশাদারিত্ব বজায় রাখতে হবে, তদন্ত সাপেক্ষে নিউজ করতে হবে। অপরদিকে সাদের বাবা জনাব আজিজার রহমান ছেলে নির্দোষ এবং এই বিষয়ে সাংবাদিক প্রশ্ন করলে তিনি বলেন, র্যাব যখন আমার ছেলেকে নিয়ে যায় তখন খুব তড়িঘড়ি করে মারধর করে নিয়ে যায় এবং ওই দিনই র্যাব ব্রিফিং দেয় আমার ছেলেই আমার স্ত্রীকে হত্যা করেছে। তবে সাংবাদিকদের ভুয়া খবর নিউজ প্রচারে দেশের আইন শৃঙ্খলা বাহিনীদেরও হাত রয়েছে। যথার্থ প্রমাণ ছাড়া হত্যাকাণ্ডের বিষয়ে এভাবে ব্রিফিং দেওয়া উচিত নয়। সংবাদকর্মী ও আইন শৃঙ্খলা বাহিনীকে অবশ্যই সাদ বিন আজিজার রহমানের লাঞ্ছিত হওয়ার দায়ভার নিতে হবে। পেশাদারিত্বের পরিবর্তন ঘটলে সাংবাদিক ও আইন শৃঙ্খলা বাহিনীর উপর জনগণের বিশ্বাস ফিরে আসবে। তখন মুখে মুখে শোনা যাবে তাদের প্রশংসা, মুছে যাবে সাংঘাতিক নামের প্রতিচ্ছবি। সাংবাদিকদের পেশাদারিত্ব হচ্ছে কোনো ঘটনার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়ার পরে তা প্রচার করা। কেননা কারো উপর নেতিবাচক ধারণা আসলে সেখান থেকে বের হওয়া কিন্তু খুবই মুশকিল। প্রিয় দর্শক, এ বিষয়ে আপনার মতামত কি অবশ্যই তা আমাদের জানাতে ভুলবেন না। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।